প্রত্যেক বাড়িতেই শনিবার বা মঙ্গলবার হলেই চিন্তা হয় আজ কি রান্না হবে। আর এত গরমে অত্যাধিক তেল মশলা খেতেও ইচ্ছে হয় না। তাই কম তেল মশলা দিয়ে যদি পটলের সুস্বাদু একটা নিরামিষ রেসিপি বানানো যায় তাহলে দুপুরের ভাতটা বেশ তৃপ্তি করেই খাওয়া যায়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ পটল। নিরামিষ পটল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে কিভাবে কেটে নেব চলুন দেখে নিই। প্রথমে একটা পটলের দুটো সাইড এইভাবে কেটে নিয়ে হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি এখানে পুরো খোসাটাকে একেবারে না ছাড়িয়ে এইরকম অল্প অল্প রেখে দিয়েছি, তাহলে ভাজার সময় আর নেতিয়ে যাবে না। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার পটলের গায়ে এইভাবে হালকা করে একটু চিড়ে দিতে হবে, তাহলে নুন মশলাটা ভালোভাবে ঢুকবে। এই একইভাবে বাকি পটলগুলোকেও ছাড়িয়ে নেব। এবার দুটো মাঝারি মাপের টমেটো নিয়ে নিয়েছি। এইগুলোকে একটু এইরকম রাফলি কেটে নিতে হবে। টমেটোগুলো কেটে নেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এখন একটা কড়াই নিয়ে নেব। এবার পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। আঁচটাকে মিডিয়ামে রেখে একে একে পটলগুলোকে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর একটু রঙের জন্য দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজছি না। খুব বেশি লাল করে ভাজলে পটলগুলোর মধ্যে মশলাটা ঠিকঠাকভাবে ঢুকবে না, তাই হালকা করে ভেজে পটলগুলোকে তুলে নেব। একই পদ্ধতিতে বাকি পটলগুলোকেও ভেজে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 টেবিল চামচ পোস্ত। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কালো সর্ষে। এছাড়া দিয়ে দিতে হবে 20 গ্রাম চিনেবাদাম। আমি বাদামগুলোকে 10 মিনিট আগে থেকে জলে ভিজিয়ে রেখে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। তার সাথে সামান্য একটু ঝালের জন্য দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এখন এই পটল ভাজা তেলেতেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। তার সাথে দেব 2টো শুকনো লঙ্কা। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। আবার একবার নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। নুনটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে একটু মিষ্টির জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিতে হবে বেটে রাখা সর্ষে, পোস্ত আর বাদামের পেস্টটা। এরপর খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে। যখন দেখবেন মশলা থেকে এইভাবে ওপরে তেলটা বেরিয়ে এসেছে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে। এরপর মশলার সাথে পটলটাকেও ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে কষিয়ে নেওয়ার পর
এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ উষ্ণ গরম জল। চেষ্টা করবেন রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করার, তাতে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর গ্রেভিটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দিতে হবে 1 মুঠো ধনেপাতা কুচি, আর ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে চাইলে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে পারেন, অথবা আমার মতো গরম গরম পরিবেশনও করে নিতে পারেন। এটা যে কোনো রুটি, পরোটা, লুচি অথবা ভাত কিংবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করে নিতে পারেন। আজকে আমি বাঙালি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে নিরামিষ পটল বানিয়ে যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও অবশ্যই একবার বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।